যা গরম পড়েছে, বেশিক্ষণ তো রান্নাঘরে থাকাই যাচ্ছে না এই গরমে। তাই খুব একটা বেশি সময় নেব না, ঝটপট একটি ডিমের রেসিপি আজ শেয়ার করতে যাচ্ছি। জেনারেলি ছোট বড় সবাই কিন্তু ডিম খেতে ভালোবাসে, তাই ডিম দিয়ে একটি আজ রান্না করছি। চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ। শুধু গরম বলে নয়, কিন্তু হাতে সময় নেই, সারাদিন অফিস থেকে এসে ক্লান্ত হয়ে আছে, তখনও কিন্তু ঝটপট এই রেসিপিটা রান্না করতে পারো তোমরা। এটা হলো একটি হাই প্রোটিন 10 মিনিটসে কিন্তু বানাতে পারবে এমন একটি রেসিপি। প্রথমে সামান্য তেল গরম করে নিচ্ছি। এখানে নিয়েছি 2 টেবিল চামচ খুব ভালো করে কুচিয়ে রাখা রসুন, কাঁচা লঙ্কা। আর প্রথমে তেল গরম হয়ে গেলে কিন্তু এক এক করে ডিমগুলোর পোচ বানিয়ে নেব। এখানে আজ আমি 5টা ডিম ব্যবহার করছি। আর ডিমের পোচ বানাবার সময় তো সামান্য উপরে লবণ ছড়িয়ে দিচ্ছি। আমাদের বিজি লাইফস্টাইলে অনেক সময় হাতে কম সময় থাকে, তাই ভাবি ঝটপট একটি হেলদি রেসিপি খেতে চাই, আবার সেটা যদি হাই প্রোটিন হয় তো কথাই নেই। এই এগ পোচ করতে করতেই দেখবে রসুন আর কাঁচা লঙ্কা সামান্য যে কেটেছি সেটা কিন্তু কাটা হয়ে যাবে, তাই খুব যে একটা সময় লাগবে রান্না করতে তা নয় কিন্তু। সবগুলো এগের কিন্তু পোচ বানানো হয়ে গেছে। এবার 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। আর কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পাকা কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছি সেটা দিচ্ছি। একটু কিন্তু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে, তবে তোমরা দেখে নিও কে কতটা ঝাল খেতে পারছো। 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে একটু ভালো করে ভেজে নিচ্ছি, রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আর সাথে দেখবে রসুন আর কাঁচা লঙ্কা ভাজার কিন্তু খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে পোচ করে রাখা ডিমগুলো এতে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ডার্ক সয়া সস, 2 টেবিল চামচ ওয়েস্টার সস, আর দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। দেব সামান্য লবণ অ্যাডজাস্ট করবার জন্য, কারণ সসেও কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে। আর দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো জল। এবার গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু হাই রেখে আলতো হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আলতো হাতে না নাড়লে ডিমগুলো ভেঙে যেতে পারে। তা কতক্ষণ লাগলো বানাতে বলো? জাস্ট 10 মিনিটে কিন্তু এই পোচ ফ্রাইড এগ বানিয়ে নিতে পারবে। এই পোচটা কিন্তু এমনিও খেতে পারো, আবার কিন্তু ভাতের সাথে মিশিয়েও খেতে পারো। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।